সব সময় তো সুমাইয়া রান্না করে, কিন্তু আজকে আমি নিজের হাতে ফিশ বারবিকিউ করলাম। একটা না দুইটা না, একসাথে বিশাল বড় বড় সাইজের দুইটা মাছ নিছি। একটা ছিল টুনা ফিশ আর একটা ছিল ছুরি মাছ। আমার শ্বশুর আমার রান্নার কাজ দেখে সে আসছে আমাকে হেল্প করার জন্য। মালয়েশিয়াতে থাকতে সে টানা প্রায় 10 থেকে 12 বছর নিজের রান্না নিজে করেই খাইছে। সে আবার এই রান্না বান্নাতে একটু এক্সপার্ট। পরে আমি বললাম যে আজকের বারবিকিউটা আমিই করি, আমাকে কেউ সাহায্য করা লাগবে না। প্রথমে ছুরি মাছটাকে ধুয়ে অনেক সুন্দরভাবে কেটে নিয়ে আসছি। এখন এটাকে সুন্দরভাবে মশলা দিয়ে মাখিয়ে নিব। আজ তো এই মাছটাকে কিভাবে বারবিকিউ করব এটা নিয়ে হয়তো সবার মনে এতক্ষণে প্রশ্ন জেগে গেছে। মাছটাকে সুন্দরভাবে মশলা দিয়ে মাখানোর পর আবার আমি টুনা ফিশটাকে নিয়ে আসছি। আদা রসুন বাটা ছিল না, তাই সুমাইয়াকে বললাম যে আমাকে একটু আদা রসুন ব্লেন্ডার করে দেওয়ার জন্য। পরে আদা রসুন দিয়ে মশলাগুলোকে আবার দ্বিতীয়বারের মতো মাখিয়ে নিচ্ছি। সাথে টেস্টি সল থেকে শুরু করে হট টমেটো সস সবকিছুই দিয়ে নিচ্ছি। মশলা মাখানোর উপরেই কিন্তু নির্ভর করে যে আপনার বারবিকিউটা কতটা মজা হবে। এত কিছু দিতে দিতে একটা দিলে আরেকটা ভুলে যায়। পরে আবার মনে পড়লো যে টক দই দেয়নি, তাই ফ্রিজ থেকে এনে একটু টক দইও দিয়ে দিলাম। এখন শুধু মশলাগুলো দিয়ে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। শীতের মধ্যে আমরা কুরাল মাছ বারবিকিউ করে খাইছিলাম, তখনই কিন্তু এই টুনা ফিশটা আনা। টুনা ফিশের বারবিকিউটা এখনো পর্যন্ত খাওয়া হয় নাই, এই প্রথমবার আমরা টুনা ফিশের বারবিকিউটা ট্রাই করব। মশলাগুলো মাখানো হয়ে গেলে আমরা এয়ার ফ্রায়ারের মধ্যে মাছগুলোকে দিয়ে দিই। এই এয়ার ফ্রায়ারটা দিয়েই কিন্তু আমরা চিকেন বারবিকিউ থেকে শুরু করে ফিশ বারবিকিউ সবকিছুই করতে পারি। এর আগে দেখছিলেন যে এটা দিয়েই কিন্তু আমরা চিকেন বারবিকিউ করছিলাম, আর আজকে করতেছি ফিশ বারবিকিউ। এটা কিন্তু ওভেনের কাজটাও করবে। ঠান্ডা খাবারকে আপনারা চাইলে যে কোনো মুহূর্তে মাত্র 2-3 মিনিটেই কিন্তু গরম করে ফেলতে পারবেন। এই এয়ার ফ্রায়ারটা আপনারা পেয়ে যাবেন টিকিউ ফেসবুক পেজে। পেজটা আমার এই ভিডিওর ডেসক্রিপশনে মেনশন করা থাকবে। প্রায় 30 মিনিটস রাখার পর কিন্তু আমাদের সেই ফিশ বারবিকিউটা কমপ্লিট। এয়ার ফ্রায়ারের একটা বিশেষত্ব হলো এটা কিন্তু বারবার খাবার উল্টে পাল্টে দিতে হয় না। একসাথে উপর এবং নিচ থেকে ভালোভাবে হিটিং হওয়ার কারণে দুই পাশেই কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায়। সাথে আবার রুটি আনিয়ে রাখছিলাম, সবাই মিলে এখন রুটি দিয়ে ফিশ বারবিকিউ খাবো। খাবারের টেস্টটা কেমন হয়েছে সেটা তো আপনাদেরকে বলবোই। এর আগে আপনাদেরকে এই স্লিমিং হার্বাল টিটা সম্পর্কে একটু বলি। এটা হচ্ছে এমন একটা প্রোডাক্ট যেটা আপনাদের কোনো রকম এক্সারসাইজ বা ডায়েট ছাড়াই কিন্তু 1 মাসে 7 থেকে 8 কেজি ওজন কমিয়ে ফেলবে। আপনাদের মধ্যে যাদের অতিরিক্ত মেদ, ভুঁড়ি এবং চর্বি রয়েছে তারা চাইলে কিন্তু এটা রেগুলার ট্রাই করতে পারেন। এটা আপনাদের শরীরের ভিতর থেকে মেটাবলিজমকে বাড়িয়ে আপনাদের শরীরকে রাখে ফিট। এছাড়াও এটাতে কোনো রকমের সাইড ইফেক্টের ভয় নেই, তাই নিশ্চিন্তে খেতে পারেন। এই স্লিমিং হার্বাল টিটা আপনারা পাবেন বিউটি বাই লিম ফেসবুক পেজে। পেজটা আমার এই ভিডিওর ক্যাপশনে মেনশন করা থাকবে। তাই নিজেকে ফিট এবং স্লিম রাখতে এখনই গিয়ে অর্ডার করে ফেলুন। এবার আমরা আবারও চলে যাই আমাদের সেই ফিশ বারবিকিউতে। এটার টেস্টটা কেমন হয়েছে এটাই আপনাদেরকে বলি। নিজের হাতের রান্না নিজে প্রশংসা করতে নাই, তারপরও বলি এই বারবিকিউটা আমার জন্য বেস্ট একটা বারবিকিউ হয়েছে। এত বেশি মজা হয়েছে, সাইফানও কিন্তু অনেক মজা করে খাচ্ছে। এক কথায় আমাদের বাসায় যারাই ছিল সবাই কিন্তু খুবই মজা করে এই ফিশ বারবিকিউটা খাইছে। লাস্ট পর্যন্ত সবাই কারাকারি করে খেতে খেতে আমি ভাগে পাইনি। সবাই যে আমার হাতে রান্না করা এই বারবিকিউটা এত পছন্দ করবে এটা কল্পনারও বাইরে ছিল। বাই দ্য ওয়ে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।